নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। এই কনকনে শীতে যদি গরম গরম কফি হয় তাহলে মন্দ হয় না, আরও খুব ভালো হয় সেটা যদি 5 মিনিটে তৈরি হয়ে যায়। চলো তাহলে শুরু করে দিই 5 মিনিটের কফি। আর এই কফিটা খেতে একদম রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্টেও কিন্তু হার মেনে যাবে, এত সুন্দর কফি খেতে হয় বাড়িতে বানালে। আর কফি বানানোর জন্য আমি এখানে দুটো পাউচ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে জারও পাওয়া যায় বাজারে, তো সেই জারও নিতে পারো। তো তার মধ্যে আমি আর কন্টেনার একটা কৌটো নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি এই পাত্রটার মধ্যে কিন্তু আমি রেখে দেবো, সংগ্রহ করে রেখে দেবো। এই কারণে কফিটা কিন্তু অনেকটা হয়ে যাবে, 2 প্যাকেটের কফি 30-35 জন খেতে পারবে। আপনারা যদি বাড়িতে বেশ কিছুদিন কফি সংগ্রহ করে রাখতে চান এইভাবে ফোম তুলে বানিয়ে, তো আগের থেকেই একটা বড় পাত্র নিয়ে নেবেন, নালে ঝামেলা হবে। একবার এ পাত্রে একবার ও পাত্রে, সে পাত্র করতে করতে অনেকটা কফি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি তোমাদের তো একটা কথা আমি বলতে ভুলেই গেছি, কফি যতটা হবে চিনির পরিমাণ তার ডবল হবে, বুঝেছো? কফি যদি 3 চামচ হয় তা চিনির পরিমাণ 6 চামচ হবে। আর সেটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে কফিটা নেবে যখন ফোম তোলার জন্য, এইভাবে যখন বানাবে। আর তারপরে যে জলটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই হালকা গরম জল, অবশ্যই গরম জল দেবে। এই জলের পরিবর্তে তোমরা দুধগুলোও দিতে পারো। তো দেখো আমি তারপরে বিটারের সাহায্যে আমি ফোম তুলে নেব। তোমরা যদি স্ট্রং কফি পছন্দ করো তাহলে তোমরা এই পর্যায়ে বন্ধ করে দিতে পারো, বেশি ফোম তোলা ওঠার দরকার নেই। আর তারপরে যদি মনে করো না, আমরা যে নর্মাল কফি খাবো যেটা রেস্টুরেন্টে পাওয়া যায়, মালাইয়ের মতো খেতে লাগে, এত সুন্দর টেস্টও হয়, ওর স্বাদ ভোলা যায় না, সেরকম যদি তোমরা খেতে চাও তাহলে ফোমটা ঠিকঠাকভাবে তুলতে হবে। আমি যেমন তুলে নিয়েছি ঠিক তেমনভাবে। তো দেখতে পাচ্ছ এইভাবে ফোম তুলতে তুলতে কতটা সুন্দর হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো এইরকম ভাবে তোমরা কেকও বানাতে পারো, কফি কেক, সেটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি। তারপরে দেখো আমি একটু ফোম তুলে নিচ্ছি, কেননা এটা আমার সংগ্রহ করে বেশি দিন রাখতে হবে। কফি বানিয়ে 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো, কোনো টেস্টের পরিবর্তন হবে না, যেমন টেস্ট ঠিক তেমনই। দেখো ফোমটা ঠিকঠাকভাবে উঠে গেছে, আর দেখো কতটা শক্ত হয়েছে। তোমরা যখন এই বিটার থেকে কফি থেকে বিটার তুলবে তখন এরকম হালকা হাতে যে কন্টেনার নেবে সে কন্টেনারের পাশ দিয়ে তুলবে, দেখবে বিটারটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো ফোমটা কত সুন্দরভাবে উঠেছে, একদম পারফেক্ট কফি হয়েছে। হাতে উল্টাই দিচ্ছি সেটাও কিন্তু পড়ছে না, তোমরা কিন্তু সেটা খেয়াল করবে অবশ্যই। আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম পাশে। আর তারপরে কফি বানানোর জন্য যে মালাইটা লাগে, সেই মালাইটা হলো তোমরা লিকুইড দুধ জাল করে নিয়ে ঘন করে সেই মালাইটা দুধটা নিতে পারো, আর না হলে ক্রিম নিতে পারো। তোমরা এখানে ফ্রেশ ক্রিমও নিতে পারো, নাহলে কেকের যে ক্রিম বানাতে লাগে হুইপিং ক্রিম, সেটাও তোমরা নিতে পারো। তো ক্রিমটা নিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপ মতো। আর দেখো আমি বেশি কিন্তু ফোম তুলিনি, জাস্ট হালকা একটু বিট করে নিয়েছি, জাস্ট ঘনটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা পাইপিং ব্যাগ নিলাম, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিলে ডিজাইন করতে সুবিধা হবে, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে বানিয়ে নিও। তারপরে এখানে আমি পছন্দ মতো চায়ের কাপ নিয়েছি, তোমরা চাইলে কফি কাপ নিতে পারো, কোল্ড কফি বানানোর জন্য যে কোটোগুলো পাওয়া যায় সেটাও নিতে পারো। আর তার মধ্যে কাপের মধ্যে দিয়ে দিলাম ঘন দুধ। আর এই ঘন দুধটা বানিয়েছি আমি, পাউডার দুধ নিয়েছিলাম, আর গরম জলের মধ্যে একটু চিনিটা পরিমাণ মতো দিয়েছি। তোমাদের যদি 6 কাপ হয় তো এরকম কাপে 2 চামচ করে চিনি দিলে হবে, পরিমাণটা ঠিকঠাক হবে। তারপরে আমি উপর থেকেই কফিটা দিলাম। তোমরা চাইলে কিন্তু আগে কফি দেবে তারপরে দুধ ঢেলে দিতে পারো, সেক্ষেত্রে কোনো টেস্টেরও পরিবর্তন হবে না, খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু টেস্টি হবে। তো তোমরা যেমন খুশি তেমনভাবে বানাতে পারো। তো দেখো আমি এরকম করে ডিজাইন বানিয়ে নিচ্ছি, আমি অত সুন্দর ডিজাইন করতে পারি না। যাই হোক, আশা করছি তোমাদের এই কফি রেসিপিটা ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে।
তারপরে দেখো আমি যেভাবে বলেছি আগে কফি দিয়ে ডিজাইন করে নিয়ে তারপরে দুধ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়, এটাও খুব সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে এর মধ্যে একটু চকলেট দিতে পারো, যারা চকলেট পছন্দ করো কফির মধ্যে চকলেট দিলেও কিন্তু ভালো লাগে। আর কোল্ড কফি বানাতে গেলে যেমন করে আমি বানিয়েছি, কফি বানিয়েছি, আর হট কফি কোল্ড কফি বানাতে গেলে এর মধ্যে বরফের কিউব দিয়ে দেবে একটা গ্লাসে, আর সেই গ্লাসের মধ্যে দুধের পরিমাণটা বেশি হবে আর কফির পরিমাণটা বেশি হবে। তো 2 চামচ কফি দেবে আর 2 কাপ দুধ দিলে হয়ে যাবে। আর খুব কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো বাড়িতে বসে তোমরা এই শীতে গরম গরম পকোড়া আর কফি খেতে পারবে পরিবারের সাথে। এর থেকে বড় আর কি হতে পারে। রেস্টুরেন্টে গেলে একটা কফির দামই 50 থেকে 60 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।